হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো জাঙ্ক ফুড খাওয়া টুনি নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। কোনো এক গভীর জঙ্গলের একটি বড় গাছে মিনু মাসি তার দুই নাতি আর নাতনি পিন্টু আর রানীকে নিয়ে বসবাস করত। রানী জাঙ্ক ফুড খেতে খুবই পছন্দ করত। সে চাউমিন, মোমো এসব খেতে খুবই ভালোবাসত। আর অন্যদিকে পিন্টু কিন্তু ফলমূল খেয়েই থাকতো। শোনো রানী, তুমি তো আমার কোনো কথাই শোনো না। এই জাঙ্ক ফুড খাওয়া শরীরের জন্য একেবারেই ভালো নয়। তোমার ভাই পিন্টুকে দেখো, ও তো এসব একেবারেই খায় না, ফলমূল খেয়েই থাকে, যেটা শরীরেরও উপকার। আর তুমি যেটা খাচ্ছ তাতে তোমার শরীর খুবই খারাপ হয়ে যাবে। ঠিক আছে ঠাকুমা, আমাকে আর এত জ্ঞান দিতে হবে না। তুমি তো সব সময়ই পিন্টুর সুনাম করতেই থাকো। আমি তো খুবই খারাপ, তবে আমার এইসব খাবার খেতেই বেশি ভালো লাগে। ফলমূলে আর কি আছে, এসব খাবারের যা টেস্ট তা তুমি বুঝবে না। ছেড়ে দাও না ঠাকুমা, দিদি তো জানোই কোনো কথাই শোনে না, ও যা খাচ্ছে খাক। মিনু মাসি যতই বারণ করে, এদিকে রানীর জাঙ্ক ফুড খাওয়া আরোই বেড়ে যায়। সে দিনে দিনে সেই পরিমাণ আরও বাড়িয়ে দেয়, আর তার সাথে অনেক কিছুই খাওয়া দাওয়া যুক্ত করে নেয়। রানীকে বারণ করলেও সে কোনো কথাই শোনে না। এই জন্য মিনু মাসি খুবই চিন্তিত হয়ে পড়ে। এই রানী তো আমার কোনো কথা শুনতেই রাজি নয় দেখছি। আস্তে আস্তে জাঙ্ক ফুড খাওয়ার পরিমাণও ও প্রচুর বাড়িয়ে দিয়েছে। ও তো এবার অসুস্থ হয়ে পড়বে। আমি যে এবার কি করি ওকে নিয়ে। একদিন রানী আকাশে উঠতে থাকে নিজের জাঙ্ক ফুড খোঁজার উদ্দেশ্যে। হঠাৎ তার ভীষণই পেটের যন্ত্রণা হতে শুরু করে। সে উঠতে উঠতে আর উঠতে না পেরে একটি বড় গাছের ডালে এসে বসে পড়ে। আরে কি হলো আমার? এই তো আমি ঠিকঠাকই উঠছিলাম, হঠাৎ আমার এত পেটের যন্ত্রণা হচ্ছে কিভাবে? আমি বাড়ি যাব এখন কিরম করে? সে যখন এই সমস্ত কথা বলে, তখনই সেখানে কালু কাক এসে হাজির হয় আর তাকে জিজ্ঞাসা করে, আরে রানী, তোমার কি হয়েছে? এই গাছের উপরে বসে আছো কেন? আসলে কালু দাদা, আমার হঠাৎ খুব পেটের যন্ত্রণা হচ্ছে, তাই আমি এখানে বসে আছি, আর আমি বাড়িও যেতে পারছি না। ঠিক আছে, কোনো ব্যাপার নয় রানী, চলো আমি তোমাকে তোমার বাসায় পৌঁছে দিয়ে আসি। আরে মিনু মাসি, এই রানীর তো হঠাৎ খুবই পেটের যন্ত্রণা হচ্ছিল। সে একটা গাছের ডালে বসেছিল, তাই আমি ওকে তোমার বাড়ি পৌঁছে দিয়ে গেলাম। আমি আর কি করব বাবা কালু, রানী তো আমার কোনো কথাই শোনে না। ও সারাক্ষণ জাঙ্ক ফুড খায়, তার জন্যই ওর আজকে পেটের যন্ত্রণা হচ্ছে। এ কি কথা রানী, তুমি মিনু মাসির কোনো কথা কেন শোনো না? এখন কি হবে? আমাদের পেঁচা ডাক্তারও তো এখন এই জঙ্গলে নেই, তোমাকে কে ওষুধ দেবে? ঠিক আছে কালু দাদা, তোমরা একদম চিন্তা করো না। আমি একটা ফল জানি, সেটা হলো অমৃত ফল। সেটা খেলেই এক্ষুনি রানী দিদি একদম ঠিক হয়ে যাবে। আমি এক্ষুনি গিয়ে সেই ফল নিয়ে আসছি। এই কথা বলেই পিন্টু উড়তে উড়তে বাইরে চলে যায়। বাইরে তখন প্রচণ্ড বৃষ্টিও শুরু হয়েছে। সে কোনো কথাই চিন্তা না করে অমৃত ফল সঙ্গে সঙ্গেই পেড়ে মুখে করে তার ঘরের মধ্যে নিয়ে আসে। পিন্টুর অমৃত ফল আনা দেখে সকলেই খুবই খুশি হয়ে যায়। আর তারপরেই রানী সেই ফল খেয়ে নেয়। আর তারপরে তার হঠাৎ করেই পেটের যন্ত্রণা একেবারেই উধাও হয়ে যায়। দেখেছো তো রানী, জাঙ্ক ফুড খাওয়ার পরিণতি কি হয়। আর তোমার ভাই পিন্টু ফল খায় বলে সে ফলের গুণাগুণ সবই জানে, আর আজকে এই অমৃত ফল এনে তোমার পেটের যন্ত্রণার উপশম করে দিল। হ্যাঁ ঠাকুমা, তুমি ঠিকই বলেছ। এখন থেকে আমি আর একদমই জাঙ্ক ফুড খাবো না। জাঙ্ক ফুড খেয়েই আমার পেটের যন্ত্রণা হচ্ছিল। আর তোমাকে অনেক ধন্যবাদ পিন্টু, আমাকে ফল এনে দেওয়ার জন্য। এবার থেকে আমি শুধু ফলই খাবো। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? কখনোই জাঙ্ক ফুড খাওয়া উচিত নয়, সবসময় পুষ্টিকর খাবার খাওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।